মেরি ক্রিসমাস। আজ শুভ বড়দিন। সবাইকে যিশু খ্রিস্টের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। এই ভিডিওটা কিন্তু বড়দিনের দিন না, অর্থাৎ 25 ডিসেম্বরের আগের দিন 24শে ডিসেম্বরে তৈরি করা। সাধারণত বড়দিনে আমরা বিভিন্ন রকমের পিঠার আয়োজন করি। সেই পিঠাকে কেন্দ্র করেই এই ভিডিওটা তৈরি। বড়দিনের আগের দিনে আমি, আমার মেয়ে, আমরা দুজনে, রাজকুমারী আর আমি সাজুগুজু করেছি, শাড়ি পরেছি। দেখেন তো আমার মেয়েটাকে কেমন লাগে। আমার মেয়েটাকে একদম পুতুলের মতো লাগছে, কারণ নজর না লাগে, ঠিক একেবারে পুতুল রানী। তারপর দুজনে সাজুগুজু করে দুজনেই শাড়ি পরেছি। তারপর কিছু সময় ভিডিও করলাম, ছবি তুললাম, এই তো সময় কাটালাম। তারপর শুরু হলো পিঠা বানানো। পিঠা ভ্যারাইটি স্পটের পিঠা বানাইলাম। এমনিতেই শীতকাল মানেই পিঠা। শীতকালে পিঠা খেতে অনেক মজা লাগে। এই তো আমার মেয়েটাও কিন্তু পিঠা বানানোতে লেগে গেছে। ও কিন্তু চুপচাপ বসে থাকে না, ও অনেক কাজ করে বাসায়। পিঠা বানাচ্ছে আমার মামুনি, দেখেন কি সুন্দর করে পিঠা বানায়। আমার মেয়ে ছোট হলে কি হবে, কাজ কিন্তু সে অনেক করে। তো রাজকুমারী পিঠা টিঠা বানাচ্ছে, আবার কি যেন মনে পড়ে গেল, উঠে গেল, আবার আসলো আমার সাথে বসে বসে পিঠা বানাচ্ছে আমি আর আমার রাজকুমারী। তারপর আমরা কিছু সময় পিঠা টিঠা বানানোর পর আমাদের কিছু হেল্পার নিয়ে আসলাম। প্রিয়াঙ্কা, রাজ্য, আর্য, ওরা আমাদের হেল্প করার জন্য চলে আসলো পিঠা বানাতে। তো সাথে রাজকুমারী এসে দেখিয়ে দিচ্ছে কিভাবে পিঠা বানাবি। প্রিয়াঙ্কাকে বলছে, দিদি এইভাবে পিঠা বানাও, তাহলে টেস্ট হবে। তো ও তো আবার খুব সব কিছু অনেক ভালো পারে, তাই ও দেখিয়ে দিচ্ছে। সাথে চলে আসলাম আমি। এটা চুষি পিঠা তৈরি করা হচ্ছে। আমাদের পাবনাতে এটাকে চুষি পিঠা বলে, কেউ কেউ জামাই পিঠাও বলে। আপনাদের কি বলে জানেন? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা নতুন, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। সবাই সাপোর্ট করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো আমিও চলে আসলাম ভিডিওতে, দেখছি ওরা কি করছে। আসলে পিঠা বানানো কিংবা বড়দিন সবই তো আনন্দের জন্য। আমাদের বারান্দাটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখেন খুব সুন্দর লাগছে না? আমার মেয়ে এই লাইটিংগুলো দেখে খুব খুশি। আলো জ্বলছে, ছোট মানুষ না। এই তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে জানায়েন। আমাদের নতুন চ্যানেল, 1 মাস হয়েছে। তারপর আবার ফিরে আসলাম পিঠা বানানোতে। এদিকে তৈরি করছিলাম পাটিসাপটা পিঠা, ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরটাও কিন্তু আমার নিজের হাতে বানানো, নিজের হাতে ক্ষীর বানিয়ে নিজের হাতে পাটিসাপটা। আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড, ওরা দুইজন পাটিসাপটা পিঠা খেতে খুব ভালোবাসে। এই জন্যই মূলত পাটিসাপটা পিঠাটা তৈরি করা। এই যে আমার পাটিসাপটা রেডি। তারপর এটা হলো অক্টোপাস পিঠা। কে কে খেয়েছেন জানাবেন। এটা হলো এটা কেকের আস্ত কেক। তারপর রান্না হয়েছিল মুরগির মাংস। রাজ্য চিকেন খেতে খুবই ভালোবাসে। ওর চিকেন রান্না হলে ও একাকে খেতে বসছে। এদিকে আবার তৈরি হচ্ছিল খাসির মাংস আর সাথে চিতই পিঠা। খাওয়া দাওয়া, এই যে চিতই পিঠা, আমার চিতই পিঠাগুলো কি সুন্দর ফুলেছে দেখছেন। তো চিতই পিঠা বানাচ্ছিলাম খাসি মাংস দিয়ে খাওয়ার জন্য। এই যে আর্য খাওয়া দাওয়া শেষ করলো। আজকের মতো ব্লগটা শেষ। বাই, সাবস্ক্রাইব করবেন।